বলে না। তবে এক বাটে বাটে হইব, কারণ আমার মা বই নকলে বেজান বালা হয়, হি বালা না, হ্যাঁ মাত বাঙ্গা বালা, এমনি দোয়া করে বালার মাঝে তো কত জাত বালা আছে। এখনো লাইব বেজান আছে, বুঝেছে? এখনো বেজান মা বই নকল লাইব আছে। যাক, আল্লাহ মানুষরে ইনসান জাত, এত সুন্দর জাত আল্লাহ পয়দা করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা হাত আমরা নিয়ামত দান করছেন, দুইটা হাও। সময় কম, কথা বেশ, ভূমিকার সময় নিছি না, খুতবা বাড়তি, ঠিক আছে না? টাইমের দাম আছে, এবার নির্ধারিত সময় আছে। আমার পিছনে আবার বড় বড় উলামাই কেরাম হল রয়েছে, বুঝতে পারছে? আমার তো সাইজও বালা না, আর আমি সারাতনে দূর হই, কারণ করিমগঞ্জ টাউনতনে 58 কিলোমিটার দক্ষিণে আমার বাড়ি। মাত বুঝা গেছে নি? আমার গ্রামের নাম সাগিহল। আর আই দিনও আমি এক ওয়াজ করে আইছি, গ্রামের নাম হইল ফাটাখল। বুঝাইছে? আল্লাহ মিলাই দিলেছে বাজর। ঠিক আছে, ওই না হাতি আর হইল। হ্যাঁ, তো যাও, মানুষের আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামত দান করছেন, আল্লাহ সৌন্দর্য দান করছেন। আমরার মাথার চুল যে লাইন আছে, এই চুল লিখেছেন তো আলাদা একটা সুন্দর আছে না বলছে জি মাথা না, যার মাথার চুল নাই তাহলে কিতা হয় মাত্রা কত এদিন ওজনে হয়েছে ও জোর দোয়া করবা 3 জায়গাত হই না দেখিয়া সব পাইনে বাদে আমি দিছে বুঝে কিতা বলে তালুর চুল নাই। ভাই কত মুসিবত আছে না মাথা না। এই চুল হইল একটা নিয়ামত, চুল এক নিয়ামত। কারণ রদির যাইতে সময় টকি নাই, টুপি নাই, মাথার চুল থাকে নাতে 144 জারি হয়ে যায় না মাথা না। চুল হইল এক নিয়ামত। এর কারণে কত জোয়ান ভাই আনতে আপনার ডক্টর ভাস্কর গুপ্তরে পয়সা দিতে দিতে ডাক্তার কিতা লাগে চুল উঠে না। 60 টাকা পেঁয়াজের কেজি বেটা খালি মাথাত খেছে, কিতা লাগে বলে চুল উঠি। হ্যাঁ, চুল উঠি হলে না। এটা বহুত দোয়াই আছে, এটা ভিটামিনের অভাবে কোনো সময় পড়ে। কেলাফনটা ফট ক্যাপসুল আছে, 1 মাস খাও এমনি উঠি যাবে, ঠিক আছে না? হয় কই ভাই এই নিতা জানো কিলে। যাও, আল্লাহ আমরা রে মানব কুলে জন্ম দিচ্ছেন, কত সুন্দর জাত আল্লাহ ইনসান জাত আমরা রে বানাইছেন, সুবহানাল্লাহ। এর মাঝে আল্লাহ জমিনের সর্বপ্রথম যে মানব পয়দা করছেন আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম, হুকনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এ দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। আরে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, দুনিয়াবাসী মানুষ সকল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। এই জমিনও আমরা খারে ডরাইতাম। আমার বুজুর্গ, দুনিয়ার জমিনও কোনো মানুষরে ডরাইলে খামাইবে না। আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাইতাম। কোন মানুষে ফরমায় অমুক পঞ্চায়েত জমিন ছয়, এনর যদি কথা মানি না তাহলে লস হয়ে যাইব, ইলাসিল্লানি না রে ভাই, তোমার রিজেকর মালিক পঞ্চায়েত সব নাই, আপনার আমার রিজেকর মালিক হইল আমাদের আল্লাহ। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার জমিনও 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এই 18,000 মখলুকাতের রিজেকের মালিক হইল আল্লাহ। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। 18,000
মখলুকাত আল্লাহ আমরা রে মায়া করছে, আমরা রে দুই হাত নিয়ামত দান করছে, হাত দিয়ে আমরা খানা খাই আল্লাহ নিজে। আমি তুলা উবাই যাই সারারে দেখি আনি এবার প্রায় মাস বইয়া, কিন্তু আইদার জানে মানে না উবাই যাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওই বই ওই বই হয় আজ মাইক ঠিক আছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওইস আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাই ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে তোমরা মানুষরে ডরাইও না, এই জমিনে কোনো মানুষরে ডরাইও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন রে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ভয় করিলাম। যে মানুষ জমিন আল্লাহর ডরাইব ভয় করব ইন কুনতুম মুমিনিন, ও মানুষ জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। আল্লাহ কোন কারণে ডরার কথা আল্লাহ কইলা, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার বান্দা বান্দি হল এ দুনিয়ার মানুষ হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহ একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়ে আমরা দইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন। আদম আলাইহিস সালাম রেখা খাবুরা লাগে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিলাইছ হযরত আদম আলাইহিস সালামের পরে আদম আলাইহিস সালাম তো আল্লাহ জীবন সঙ্গিনী পয়দা করলা। ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করলা। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কয়েকটা জিনিস আল্লাহ ফরজ বানাইলা। কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত হইল আমাদের জন্য ফরজ। নানি নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, কলিমা আমাদের জন্য ফরজ, হজ আমাদের জন্য ফরজ, যাকাত আমাদের জন্য ফরজ। এই পাঁচটারে দুই ভাগে বিভক্ত ফরজ হয়। কোন কোন মানুষের জন্য পাঁচটা আল্লাহ ফরজ বানাইলা, আর কোন মানুষের জন্য আল্লাহ তিনটা ফরজ বানাইছেন। সুবহানাল্লাহ। কলিমা যেটা আছে আমার জন্য যেভাবে ফরজ, আমার সাহেবের জন্য সমান, আপনার জন্য কলিমা ফরজ সবর নানি। অবশ্যই ইঞ্জিনিয়ার টুকটুকি এলা যে ভাই সাহেব আছেন তার লাগেও কলিমা ফরজ। নামাজ যেটা আছে সবার জন্য ফরজ, ঠিক নানি? এশার নামাজ ফরজ 6 রাকাত, 4 রাকাত, কিন্তু আমার জন্য 2 রাকাত। আমি মুসাফিরের উপরে ডাবল মুসাফির। এর বাদেও নামাজ আমার জন্য ফরজ। রোজা যেটা আছে সেই রোজা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমানের জন্য ফরজ বানাইলা। হজ যেটা আছে, মাল যার আছে মালে নিসাবর মালিক হইবাই। বন্দা তোমার জন্য হজ ফরজ। যদি আল্লাহ দনের মালিক বানায়, মালের মালিক বানায়, বন্দা জমিন হজ আদায় করিলাও, নতুবা জমিনের মধ্যে তুমি বিপদ পড়ে যাইবা। হজ ফরজ হওয়ার বাদে আদায় করিলেই তাই ফরজ যদি পয়সা কমে যায় অসুবিধা হন, ফরজ যদি অসুবিধা হয়, দুর্বল হয়ে যায়, অভাব পড়ে যায়, বিপদ পড়ে যাইবা। এর কারণে হজ ফরজ হওয়ার লগে লগে আপনি হজর কামটা আদায় করিলেই তা আল্লাহ তৌফিক দান করে হোক। আল্লাহুম্মা আমিন। যাকাত মাল দৌলতের উপরে এই জমিনের মধ্যে যদি আল্লাহ ওটাল সম্পত্তির মালিক আপনার জমিনের মধ্যে বানায়, মালর মালিক আল্লাহ বানায়, তাহলে জমিনের মধ্যে মালর যাকাত বন্দা জমিন আদায় করতে লাগবে।
ঠিক সেই রকম এই যে পর্দা যেটা আছে, এই পর্দা হইল আমাদের জন্য ফরজ। পর্দা ফরজ, খার উপরে ফরজ, বেটিন তোর উপরে। মাশাআল্লাহ, আল্লাহর বান্দা জানা আসলো। আমার বুজুর্গনে পর্দা যেটা শুধু মা বোনদের জন্য ফরজ নয়, আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য আল্লাহ ফরজ বানাইছেন। সুবহানাল্লাহ। পর্দা কিতা? পর্দা কিতা বলে আল্লাহ রব্বুল আলামিন একটা বিশেষ আইন, একটা নির্দেশ, এটা মানা হইল আমাদের জন্য ফরজ। যাই পর্দার উপরে সতর্কতা অবলম্বন করবা, এনর দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিন। সুবহানাল্লাহ। যার মাঝে পর্দা আছে, পর্দার হালতে জমিন চলবায়, এনর দুনিয়ায় তো আপনি ইজ্জতি, কবর ও সম্মানী, কামতর ময়দানও আপনি ইজ্জতি এবং সম্মানী। সুবহানাল্লাহ। যাই জমিনও পর্দার উপরে সতর্কতা অবলম্বন করতে নাই, এনর দুনিয়ার জমিন বরবাদ, কবরও বরবাদ, আখিরাত তার জন্য বরবাদ হয়ে যাব। এর কারণে পর্দা যেটা আছে পুরুষ নারী, পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা করা হইল ফরজ। সুবহানাল্লাহ। আমরা পুরুষ যারা আছি হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা। বেটাইন্তর লাগে হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তবে সমস্ত শরীর আমরা ডাকিয়া রাখতাম, ঠিক আছে না? উদলার হইতাম না মকরু। যদি কোনো বালা মানুষের দেখিলেই তো হারাইতে মধ্যপ্রদেশ জ্বালাই দিই। এর কারণে মানুষের চকুত নজর আছে, আছে না? নজর আছে। বাগর নজরিয়া মানুষে যদি দেখিলায় বেলুর গুড়ি আইবা খামাইতো না, খামাইবনি না। আল্লাহর কালাম কোরআন শরীফ তনে আপনার তবিব লোয়া লাগবে। এর বাদে আল্লাহর হুকুম হইলে আপনার নজরের আসর হতো। মা বোন যারা সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা। মা বোন নকল সজাগ আছে না? হাই রে হাই, এমন এক বিষয় মা বোনদের লাগে 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার শরীর, 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। এর কারণে এই দুনিয়ার জমিনও আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিচ্ছেন। একজন নবী আল্লাহ দান করছেন, যে নবী আদর্শবান, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক, যে নবীর ব্যবহার কিলা আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করাইল যে আমরার নবীর চরিত্র কিরকম আসলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুহুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হুকুনা সুবহানাল্লাহ। এর কারণে যে গরো পর্দা আছে, ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে বাড়িত পর্দা আছে, এই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। যে এলাকাত মহল্লার মাঝে পর্দা আছে, এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে গরো পর্দা নাই, যে বাড়িত পর্দা নাই, এই গরো, এই বাড়িত আল্লাহর রহমত এবং বরকত নাই, আল্লাহর গজব আর গজব সেই বাড়িখানো নাজিল হয়ে যায়। আল্লাহ হেফাজত করো। যে এলাকার মাঝে পর্দা নাই, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় না, আল্লাহর গজব আর গজব নাজিল হয়। এর কারণে আমার বুজুর্গান দুনিয়ার জমিন, যে জমিনের মধ্যে অসংখ্য গুনার কাম হয়ে যায়, সেই জমিনের জন্য আল্লাহর রহমত এবং বরকত বন্ধ করিলেন। কারণ আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। কইলানি কারণ কি? আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনও, আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নেব, মারা যাইব। জমিনও যত জিনিস আছে রে, প্রত্যেকটা জিনিসের জমিনও মরণ আছে, আছে নাই?
আমরা মারা যাইমু, যে জমিন আছে সেই দুনিয়ারও একদিন মরণ আছে। কোন দিন? ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, ও দিন হইল দুনিয়ার মরণের দিন। আল্লাহর জাতে অত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতে নাই। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান ইমানদার মানুষের জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। হওনা সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। এক ইমানদার মুমিন মুসলমানে এই জমিন তনে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। এর কারণে আমার মা বইন হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। নবীজির ফরমান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, ইন্না লিকুল্লি দিনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে না? প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। হওনা সুবহানাল্লাহ। দিন ইসলামের চরিত্র হইল হায়া লজ্জাশীলতা। হায়া এটা কোনটা? দুনিয়ার জমিন নবীগণের সুন্নত আছে, অসংখ্য সুন্নত আছে, আমি আপনার সামনে আলোচনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিন নবীগণের এক নবী নাই, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত, 40 মিন সুনানিল মুরসালিন। নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, এই 60টা কোন 60টা হইলাও? নাম্বার 1 হইল আল হায়াউ, লজ্জা শরম। লজ্জা শরম, যার মাঝে হায়া আছে তার মাঝে লজ্জা শরম আছে, আছে না? যার মাঝে হায়া নাই তার নাম কিতা? যার হায়া নাই তার নাম বেহায়া। আমি কইয়ার না বাদে কই ভাই, তাই রাতাবাড়িতে বেহায়া হইয়া গেল, দরটায় পারছো না মুল্লা ভাইবা খালো 11টার বাদে রোয়ানা, বাদে বেড়া লাগবো। যার মাঝে হায়া নাই তার নাম বে হয়, ও তা মানে হয়। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে জমিনে ঈমান আছে। হওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আল হায়াউ মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হইল হায়া, লজ্জা শরম। আল হায়াউ মিনাল ঈমান, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর ঈমানি হালতে যদি বান্দা বান্দি মারা যায়, বান্দা মারা যাইবাই, আল্লাহ তোমার জন্য তোর মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ও মা বইন হল, এই দুনিয়ার জমিন যে মা বইন হল পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাইবাই, মা গো মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইর হইবাই। আল্লাহ রাব্বুল আলামিনে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করবা। সুবহানাল্লাহ। পর্দা, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, বন্দার ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর ঈমানদার মানুষ, ঈমান লইয়া মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে এই মানুষের আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এত সময় হাদিস শরীফ ধরে আলোচনা করলাম, কোরআন শরীফের ধারে লই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, কতটা সূরা? 114টা সূরা। একটা সূরার নাম হইল সূরা আল বাকারা।
আছে নানি কিতার লাগি নাম তৈলা বাকারাতুন শব্দের অর্থ হইল গাবি গায় এই সূরার ভিতরে একটা গরুর গায়ের ঘটনা আছে এর জন্য রব্বুল আলামিনে এই সূরার নাম সূরা বাকারা রাখে দিয়েছেন সুবহানাল্লাহ কোরআন শরীফের মধ্যে আরেকটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা নমল আছে নানি নমল শব্দের অর্থ কিতা নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা আর গ্রাম্য ভাষায় কইন আপনার ফিফরা আমরা তো সম্মানী ফিফরা নানি আল্লাহ ফিফরার নামে আল্লাহর কালাম কোরআন শরীফ একটা সূরা বানাইছেন সুবহানাল্লাহ শুধু খালি সূরা নয় এই সূরার ভিতরে একটা আয়াতে করিমাত আল্লাহ ফিফরার মাত মাতিছেন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আরেকটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা আনকাবুত আনকাবুত শব্দের অর্থ মাকড়সা বুঝাইছে আমরার মাঝে কোনো মানুষ আছেন না যদি হালকা কোনো মানুষ তখন একদিন এক ড্রাইভার বাইয়ে আর এক ড্রাইভার বাইরে ফোন করে কইতরা কিতারে মাকড়ের টিপটাও নাই আমি শুনিয়ার ধরাই গেছি তা কইন কিতা ইরি মাকড়ের টিপ মারতো কেন হে তো আপনার সিলিং কোনো থাকতে নাই হ্যাঁ সবসময় 24 ঘন্টা খালি ইন্টারলক দিব বুঝতে আল্লাহ যে অত সুতা দিলা সুতা অনবরত ইন্টারলক মারে কইলাম মাখল কি বলে এগুলো এখানে হুক্কা এর কারণে মাখল ডাক ওইটা কি একজন মানুষ যদি এখানে হালকা তখন তিন মাখল হয়ে গেল এনার নাম হইল মাখল এমনি অরিজিনাল নাম হো আব্দুল কুদ্দুস হইতো না উর্ফে মাখল অবস্থা বাইরে জোহান ইলা মানুষের সমালোচনা করিও না মানুষের ব্যাপারে জমিন সমালোচনা করিও না আল্লাহ ধ্বংস করে লইবা কোরআন শরীফ সূরার নাম আছে এইভাবে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর এই সূরা নূরের মধ্যে আমার আল্লাহ ফরমাইল قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله ربنا العالمين فرمائنا আমার হাবিব قل للمؤمنين ও নবী আপনি জমিন ইমানদার বেটা মানুষ যারা মুমিন মোট যারা আছেন কার কথা আল্লাহ কইছে বেঈমানের কথা আল্লাহ কইছেন না কুল্লিল মুমিনিনা ও নবী তুমি জমিনের মধ্যে মুমিন মোট যারা আছেন ইমানদার পুরুষ যারা আছেন তারারে আপনি জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী আপনি জমিন ইমানদার বেটা মানুষরে জানাই দেও এই জমিনের মধ্যে তাদের যে চক্ষুগুলা আছে এই চক্ষুগুলারে জমিন নিম্নগামী বানাইতা সুবহানাল্লাহ চক্ষুরে নিষেধি দাবাইতাম সংযত রাখতাম কোন সময় আমার বুজুর্গ হাটিয়া যাওয়ার সময় চক্ষুর সামনে যদি কোনো বেগানা মহিলা পড়িয়া যায় আপনি বেগানা পুরুষ হঠাৎ একবার চাওয়া পড়ে গেছে আপনার দায়িত্ব হইল রে সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে ডাবাইতাম ভুলবশত একবার যদি বন্দায় কোনো মানুষে কোনো বেগানা মানুষের ভাই চাইলায় কোনো গুনাহ নাই কিন্তু দ্বিতীয়বার যদি চাইলায় আল্লাহ এই চক্ষুরে দুজখের আগুনের জন্য যথেষ্ট ও আয়াতের তাফসীরের মধ্যে আইল আল্লাহর হাবিবুর দামান শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করনি ইয়া রাসূলুল্লাহ যদি ভুলবশত কোনো বেগানা পুরুষে বেগানা মহিলার ভাই একটাবার চাইলায় ইয়া রাসূলুল্লাহ এই বান্দার নামায় আমল কোনো গুনাহ লেখা হইবনি রাসূলুল্লাহ ফরমাইল ও আলী একবার যদি
কোনো বন্দায় ভুলবশত চাইলায় আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে ডাবায় আল্লাহর যাতে বন্দার নামায় আমল কোনো গুনাহ দিতা নাই। একবার ভুলবশত চাইলাইলে কোনো গুনাহ নাই, চাইলাইলে ইকানুনিয়া হইও নাতে একবার দেখিলে মাত ভাঙ্গিয়া দিয়া, কারণ হাঁটিয়া যাওয়ার সময় বাই অ্যাক্সিডেন্ট দেখিলেছ মাথাটা নিচে দি ডাবাই লইতাম, মাত বুঝা যান নি চাব এখারে নিজের গরর লাগানো ওয়াজ করি বুঝাইছেন। ইয়াহুদ্দু মিন আবসারিহিম, এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব ওয়াহফাজু ফুরুজাহুম, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতাম। কারণ আমার বুজুর্গান ও যুবক সমাজ ভাইয়া, এই জমিনের মধ্যে আপনি আছেন আমি আছি, একদিন মারা যাইবাই কিয়ামতের ময়দানো অন্ধকার কবর তলে কিয়ামতের ময়দানো বাইরেম, সেই ময়দানে আসর আল্লাহর সামনে জবাব দিতে লাগবে, দেওয়া লাগবো না নি? কিয়ামতের ময়দানো জবাব দেওয়া লাগবো। এর কারণে জমিনের মধ্যে লজ্জাস্থানের হেফাজত আমরা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে 6টা জিনিসের জিম্মাদারি লইলায় আর যদি বন্দা মারা যায় কাল কিয়ামতের ময়দানো আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হইমু। কওনা সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর, বাগাড়ুর হিসাবের আগমন, বাগাড়ুর হিসাবের আগমন না ও লকডাউন অন্তরে আরম্ভ হয়ে যাবে। হয় নারে তাকবীর, আল্লাহর ওলি বাগাড়ুর হিসাবের আগমন, বাগাড়ুর হিসাবের আগমন, নারে তাকবীর মাশাআল্লাহ। হয় দেখতে थोड़ा हेड देता है क्या मैं हेड देता तुम्हारे कैसी हेयर लग गई খাইল তো বাগাড়ুর আমরা জানা আছে না নি ওনারা খেয়ে যাইতাম না হাত তুলে আমার সকাল তো নে 7টার আগে ইনশাআল্লাহ আমরা গিয়ে আজিতাম হইব না। হয় আমিও 9টার আগে আল্লাহরে ঘুমাইব, কারণ 12টা 11টার আগে রওনা বুঝেছেন। এর কারণে আপনারা আইন তো রাইট শেষ হয়ে যান না, এর বাদে খাইল সবরে হইতাম বাগাড়ুর হিসাবত বাড়ির উরুস মহফিল যাইব না ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সারারে এক মকবুল অলির উরুস মহফিল যাওয়ার তৌফিক আল্লাহ দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি বাগাড়ুর হিসাবে তো ব্যস্ততা শরীরও মাজুর, এর বাদে আইসেন আমি মনে করি আর আমারও আই সৌভাগ্য বুঝতে এখন আর আমার ওয়াজ নাই বাগাড়ুর হিসাবের ওসিয়ত নসিয়ত तुम फराला ये जूस नष्ट করে পারে বদবা হইলি মনে আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইয়াবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আপনি মুমিনা আওরত যারা আছেন ইমানদার নারী সমাজ যারা আছেন ও নবী আপনি জমিন মুমিনা আওরত যারা আছেন তাদের আপনি জানাই দেও ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা জমিন তাদের চক্ষু যেগুলো আছে রে তাদের চক্ষুগুলারে জমিন সংযত রাখিলাইতা।
চক্করে জমিন নিম্নগামী বানাই লইতা ওয়াহফাজনা ফুরুজাহুন্না ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিনের মধ্যে ইমানদার নারী সমাজরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের যৌনাঙ্গর হেফাজত করে লইতা। এর কারণে আমার বুজুর্গান বইবানি আপনারা ধৈর্য সহরে বই বাগানের হিসাবরে গাড়ির তুলি দেখবা 2-4 জনে আর আপনারা বকুয়া তোলা ধরে সই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও মুমিনা আর যারা ইমানদার নারী সমাজ যারা আছেন তাদের জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের যৌনাঙ্গর তারা হেফাজত করে লইতা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ও আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইমানদার নারী সমাজ রে জানাই দেও তাদের জিনত যেটা আছে সৌন্দর্য যেটা আছে জমিন কোনো মানুষের সামনে যেন প্রকাশ না করে। ও মা বইন হল এই দুনিয়ার জমিন তোমার সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্যরে অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করা তোমার জন্য জায়েজ নাই। নারী সমাজে দুনিয়ার জমিন যত সৌন্দর্য আছে রে যখন জমিন বিবাহ হইব স্বামী যার আছে এই স্বামীর সামনে নতুন কাপড় পরিধান করতা নতুন কাপড় লাগাইতা গলার মধ্যে চেইন লাগাও হাতের মধ্যে চুড়ি লাগাও কানের মধ্যে জমখা লাগাও কিন্তু পাওয়ার মধ্যে নেফুর লাগানি যাইজ নাই। যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য লাগাইয়া তোমার স্বামীর সামনে বাইর হও আল্লাহর বন্দায় তোমার ভাই চাইবা তোমার ভাই চাইলে বন্দার মন শান্তি আইব বন্দার মনর দুর্বলতা সরিয়া যাইব বন্দা খুশি হইবা আল্লাহ এই গর আল্লাহর রহমত এবং বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ। কারণ নবীজি ফরমাইল খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা আমার নবী ফরমায় আমার উম্মত সমস্ত দুনিয়া তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি হওয়া সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান হল অনেকর মা জমিনও আসল অনেকর বইনি জমিনও আসল অনেকর বিবি জমিনও আসল আল্লাহ তোমার ঘরের জিম্মাদার বানাইছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহ কিয়ামতের ময়দানে পরিবারের মধ্যে যাই গার্জিয়ান হইবাই হামসায়ার মুরব্বি যাই নইবাই সর্দার যাই নইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবা। এর জন্য বাড়ির গার্জিয়ান যাই নইবাই বাইরে জোয়ান আমার জুড়াতে অনুরোধ আপনার বিবির জমিনও কাপড় নিয়ে দিবাই একটু ঢিলা ঢালা কাপড় পরিধান করাইলাম। কারণ দুনিয়ার জমিন বর্তমান জমানার মধ্যে মা বই নখলে অনেক সময় জমিনের মধ্যে শাড়ি পরিধান করেন যদি সম্ভব হয় তাহলে তোমার বিবিরে তোমার বোনিরে জমিনের মধ্যে শাড়ি না দিয়া তোমার বিবিরে তুমি নাইটি পরিধান করাইলাও। কোনটা মাথুন না নাইটি কোনটা বগল খাটা নাইটি নাউজুবিল্লাহ নাইটি যেটা আছে এই নাইটি হাত লম্বা এই রকম খাটা নাইটি হইলে খামাইবে না। এই যে জায়গা হাতুর যে জায়গা আছে অন্য কোনো মানুষে দেখা এর জন্য হারাম। এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে তুমি জমিনের সদা সর্বদা তোমার শরীর ডাকিয়া তুমি রাখিয়া যাও পর্দার হালতে চলো এই গড় বাড়ির মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায়। অনেক সময় দেখা যায় মা বইন হল কোনো কুটুম বাড়ি যাইন কোনো ডাক্তারের কাছে যাইন নানি যাওয়ার
যাওয়ার সময় জমিনের মধ্যে আপনি বুরকা পরিধান করতায়। বুরকা যেটা আছে সুন্দর, বুরকার কোনো প্রয়োজন নাই, খয়ারির দরকার নাই, লাল কেনার দরকার নাই, যার যার ইচ্ছায় যে বল কিনলাই। তবে সত্যলে ভালো হইল খালো বুরকা যদি হয় যে কোনো মানুষের চোখটা পড়বে না, যে কোনো মানুষের নজর যাইতো নাই, কোনো কারণে খালোর ভাই মানুষে খেয়াল করে না। কিন্তু বাইরে জোয়ান ও মা বইন হল, এই জমিনের মধ্যে যদি খালো বুরকা পরিধান করিলাও, তোমার বুরকার ভাই নিজে জমিনও চাইবাই, তোমার চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দিবা। খালো জিনিসের ভাই চাইলে মানুষের লাভ হয়। আল্লাহর কালাম কোরআন শরীফ, কোরআন শরীফের ভাতা হইল সাদা। এই যে আয়াতে করিমা যেটাই আছে, আয়াতে করিমা হইল খালা মানুষে যত বেশি জমিন তিলাওয়াত করবাই আল্লাহ চকুর ফাংশন আল্লাহ বাড়াই দে। আল্লাহর ঘর খালো নানি মাথইল না, মানুষে যখন তওয়াফ করেন আল্লাহর ঘর হইল খালো। আল্লাহর ঘরের গিলাফ যেটা আছে সেটাও জমিনও খালো খাবড়র আপনারা দেখবা। আল্লাহর ঘর ভাই যখন বন্দায় চাইবাই এই খালো জিনিসের ভাই চাওয়ার কারণে আল্লাহর বন্দা বন্দির চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দে। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের ফরমান আমার উম্মত হল, তোমরা যদি জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কিয়ামতের ময়দানও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইমু। বার করিয়া যাও শামাইলে তিরমিজি শরীফ। قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আমার নবী ফরমায় আমার উম্মত দুনিয়ার জমিনও যদি দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কিয়ামতের ময়দানও আদমান লাহুল জান্নাহ, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইমু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনও দুইটা জিনিস কোন দুইটা হইলাও? আমার নবী ফরমায় কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াই, তোমার জবান যেটা আছে রে এই জবানের যদি জিম্মাদারি লইলাও তাহলে দুনিয়া আখিরাতের মধ্যে তোমার কোনো ডর ভয় নাই। কারণ বন্দায় জমিনের জবান যেটা আছে জবানের মাধ্যমে বন্দায় জমিনের মধ্যে কথাবার্তা করেন নানি, এই জবান যেটা আছে এই জবানের মাধ্যমে মানুষের কষ্ট দিও না, জবানের মাধ্যমে মানুষের গালি গালাজ করিও না, জবানের মাধ্যমে বন্দা জমিনও মিছা মাছ জমিনও মাতিও না। অনেক সময় দেখা যায় আমরা জমিনের মধ্যে অসংখ্য জমিনের মধ্যে বরাবর মিছা মাতি না রে ভাই। আল্লাহর হাবিবে ফরমাই আল্লাহর রহমতের ফেরেশতা দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষের চালিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই কোন দুইটা জিনিস হইলাও? আমার নবী ফরমাইল যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি বন্দায় মিশা মাত মাতয়, যে বন্দা বান্ধে জমিনও মিশা মাত বেশি মাতিবাই আল্লাহর রহমতের ফেরেশতায় আপনারে চালিয়া চলিয়া যাইবা। কোন কারণে? বন্দায় যখন জমিনও বেশি বেশি মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্ধের মুখতনে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে চালিয়া যায়। এর কারণে বাইরে জোয়ান মিশা মাত মাত হইল গুনাহ কবিরা, মিশা মাত মাত হইল গুনাহ কবিরা। শুধু খালি গুনাহ কবিরা নাই, আমার নবী ফরমায় উম্মুল কাবায়ের, যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। উম্মুল কাবায়ের, উম্মুল শব্দের অর্থ মা। দুনিয়ার জমিনও যত গুনাহ কবিরা আছে সারা গুনাহ কবিরার মা হইল মিশা মাত মাতা। এর জন্য বাইরে জোয়ান আমরা জমিনও সবর করতাম, ধৈর্য ধারণ করতাম, আল্লাহর দরবারে দোয়া করতাম, আল্লাহ আমার জবান দ্বারা জমিনও মিশা মাতা মারে মাথা নিলয়াইও না। আল্লাহর হাবিবে ফরমায় মুনাফিকর আলামত হইল তিনটা, এর মধ্যে একটা হইল ইজা হাদ্দাসা কাযাবা, বন্দায় মাত মাতিব, বারবার বন্দায় জমিন মিশা মাত মাতিব। ইজা হাদ্দাসা কাযাবা, বেশিরভাগ মিশা মাত মাতে, যে মানুষের জমিনও বেশিরভাগ মিশা মাত মাতে রে আল্লাহর বন্দা বান্দের ভিতরে মুনাফিকর আলামত আছে। এই মুনাফিক যখন মারা যাইবাই ইন্নাদ দারকি, এই মুনাফিক যখন দুনিয়া তুনে মারা যাইবাই বন্দা
কিয়ামতের ময়দান উঠিবাই আল্লাহ সারা নিম্ন স্তরের দুজখ আল্লাহ তোমারে ভালাইবা। আরেকটা কারণে আল্লাহ রহমতের ফিরিস্তা মানুষরে ছাড়িয়া যায়। আমার নবী ফরমাইল যে মহিলায় যে নারী সমাজে জমিনের মধ্যে কাপড় পরিধান করবা, মা বলির মাথার মধ্যে কাপড় থাকতো নাই, চুল বার করিয়া জমিনত চলাফেরা করে না চললানি। অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে বাড়ির মধ্যে মা বই নখলে চুল বার করিয়া জমিন হাঁটাফিরা করেন চলাফেরা করেন। এই মহিলার চোখে যতখান এলাকা ধরব অতখান এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা ইতানায় কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার পরবর্তী বক্তা আপনার সামনে হাজির, আমার জন্য দোয়া করিও। যদি অন্যদিন আবার পড়ে এই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো। মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বানা লা তাকতুলনা বিগযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিক। রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার বান্দা হলে এত কষ্ট করিয়া মেহনত করিয়া এত সুন্দর বেহেশতের বাগান সাজাইছেন, কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আপনি মৌলাই কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মৌলাই দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচ করতেছেন, আয় আল্লাহ আপনার বন্দা মন্দির দুনিয়া আখিরাত সাহায্যবান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দেগানরে মাফ করিয়া দেও। আমাদের মা বাবারে মাফ ফরমাও। যাদের মা বাবা কবরবাসীর মাইয়ার বাবারে আপনি মৌলাই জান্নাতুল আলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মাইয়ার বাবা জমিন ওয়াসনে কায়দে তৈবা দান ফরমাও। আমরা রুস্তার হল পীর ও মুর্শিদর দরজারে বলন ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন। আয় আল্লাহ বিশেষ করিয়া মাহফিল অনেক জোয়ান ভাইয়েনতে কষ্ট করি আয়োজন করছেন। আল্লাহ আমার জোয়ান যুবক সমাজ ভাইয়েন্তরে হযরত উমরের মতো সুসাহসী বানাই দেও। তাদের দনের মধ্যে বরকত দাও, শরীরের মধ্যে শক্তি দান ফরমাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দান আর সে আজিমুর ছায়ার নিচে জায়গা দিলে আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যত বেমারি আজারি তামামর বেমারের সেবা ফরমাও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও। বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান কলিয়া দেও। খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ আমার যুবক সমাজ ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় গরিদ্রা, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার যুবক সমাজ ভাইয়াই তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও। আয় আল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসেও আমার ভাই বোনের তোর মেট্রিক পরীক্ষা, আয় আল্লাহ এটারে আপনি মৌলাই কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা হলে বড় ইজ্জত করলা সম্মান করলা, তোমার বন্দা মন্দিরে দুনিয়া আখিরাত ওলাই জরিয়া সম্মানী বানাইলাও। আয় আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত কবুল করিলাই সিরা দয়াল আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়া আমার ক্ষমতার বাইরা আল্লাহ টাইম টেবিলে জায়গায় জায়গায় হাজির করাইয়া কোরআন হাদিস শুনে আলোচনা করার তৌফিক দান ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।